নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে কি চলছে, অর্থাৎ সে কি চিন্তা ভাবনা করছে সেটা কিন্তু নয়, ঠিক আছে? তার অবচেতন মনে, অর্থাৎ তার তার চিন্তার বাইরেও সে সে কী কী ভাবতে বাধ্য হচ্ছে, তার মনের মধ্যে কি চলছে, ঠিক আছে? সে কি মনের মধ্যে কি চালাচ্ছে সেটা কিন্তু নয়। আবারও বলছি যে সে মনের মধ্যে কি নিজে থেকে কি চালাচ্ছে বা সে নিজে থেকে কি ভাবনা চিন্তা করছে সেটা কিন্তু নয়। ঈশ্বর তাকে কি ভাবাচ্ছে বা তার মধ্যে কি চলছে, তার মধ্যে তার সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে তার মধ্যে কী কী চলছে, ঠিক আছে, সেটা বলবো। এবং সে আপনাকে বা তোমাদেরকে কি কি বলতে চাইছে সেটা বলবো হচ্ছে এই কার্ডটির মাধ্যমে, ঠিক আছে? তো চলো, এটাকে জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো সময় দেখতে পারো। এবং এটাকে জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কোনো সময় দেখতে পারো, যে কোনো মুহূর্তে দেখতে পারো, ঠিক আছে? যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, যতটা ম্যাচ করবে না সেটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে? সো প্রথমে দেখবো যে তোমাদের পার্টনারের অবচেতন মনে তোমাদেরকে নিয়ে বা তোমার সম্পর্কটাকে নিয়ে কি চিন্তাভাবনা চলছে। প্রথমেই নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নাও 3 বার, এবং নিজেদের পার্টনারের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে চিন্তাভাবনা করতে পারো, ঠিক আছে? চলো, প্রথমে দেখবো যে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে কি চলছে। তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে কি চলছে, তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি চলছে, সে কি ভাবতে বাধ্য হচ্ছে, সে কিন্তু কি ভাবছে নয়, বারবার বলছি, সে নিজে থেকে কি ভাবছে এবং সে কি তার মাইন্ডে হঠাৎ হঠাৎ করে কি আসছে সেটার মধ্যে কিন্তু বিস্তর কিন্তু ফারাক আছে, ঠিক আছে? সো সাবকনসিয়াস মাইন্ডে তোমার পার্টনারের মাথার মধ্যে, মন মস্তিষ্কে কি চলছে সেটাই আজকে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমার পার্টনার, নারী হোক পুরুষ হোক, তার মনের মধ্যে তোমাকে নিয়ে, তোমার এই সম্পর্কটাকে নিয়ে কি চলছে। ম্যারিড, আনম্যারিড, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট, সেম জেন্ডার, যাই হোক না কেন, যেই রিলেশনশিপেই তোমরা রয়েছো না কেন, তোমার পার্টনারের অবচেতন মনে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে কি চলছে। কনসিয়াস মাইন্ড অর্থাৎ সে সচেতনভাবে কী কী ভাবছে, বাট অবচেতন মনে কি ভাবছে সেটা দেখবো এবং তোমাকে কি বলতে চাইছে সেটাও দেখবো। চলো দেখি যে তার অবচেতন মনে কি চলছে। দেখি ফার্স্ট মেসেজ কি আসছে। 8 অফ কাপস, সে তোমার থেকে কোনো না কোনোভাবে দূরে চলে গেছে এবং দূরে গিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু মনোকষ্টের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? সে কিন্তু তোমার থেকে দূরে গিয়ে কিন্তু কোনোভাবেই ভালো নেই, ঠিক আছে? ভালো কিন্তু একেবারেই নেই। আর কি অবচেতন মনে আর কি চলছে, অবচেতন মনে আর কি চলছে, সচেতন মনে নয়, অবচেতন মনে। সচেতন মনে তো রোজ গাইডেন্স দিই, আজকে একটু অবচেতন মনে কি চলছে সেটা বলবো। সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে। 9 অফ সোর্ডস, তার রাতের ঘুম উড়ে গেছে, সে সারাটা রাত ঘুমাতে পারে না, তোমার ব্যাপারে চিন্তা সব সময় তার মাথার মধ্যে ঘোরে, তার রাত নেই দিন নেই, তার সারা রাত্রিরে তার ঘুম আসে না, তার দুশ্চিন্তায় সময় কেটে যাচ্ছে, সে কোনোভাবেই কুলকিনারা করে উঠতে পারছে না তার কি করা উচিত, সে কি করলে পরে এই সমস্ত কিছুকে সে সমাধান করতে পারবে, ঠিক আছে? আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে তার অবচেতন মনে, আর কি চলছে, আর কি চলছে। সে নিজের দুঃখ দুর্দশাকে এক্সপ্রেস করতে পারছে না, সে তোমাকে পুরো পৃথিবী মনে করলে পরেও কিন্তু তার দুঃখের কিন্তু সীমা নেই, সে একটা জায়গায় কোনোভাবে আটকে পড়েছে, ঠিক আছে? সে তোমাকে নিজের পুরো পৃথিবী মনে করে, বাট সে কোনো একটা হতে পারে গণ্ডির মধ্যে আটকানো রয়েছে, তার কিছু কিছু বাউন্ডারিজ রয়েছে, সেই বাউন্ডারিজের বাইরে এসে সে তোমার কাছে কোনোভাবেই কিন্তু আসতে পারছে না। তার আসবার কিন্তু ইচ্ছা কিন্তু রয়েছে, যেহেতু সে তোমাকে তার পুরো পৃথিবী বলে মনে করে, ঠিক আছে? আর কি আর কি আর কি চলছে, আর কি চলছে। সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে, নট ইন দ্য কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে, সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে তোমার পার্টনারের। দেখি সাবকনসিয়াস মাইন্ডে
নাইন অফ ওয়ান্ডস, সে কোনো না কোনোভাবে ভয় পাচ্ছে, তার তোমাকে হারানোর বেশ কিন্তু একটা ভয় আছে, ঠিক আছে? তুমি কোনো না কোনোভাবে তার কাছ থেকে হারিয়ে যেতে পারো, সে তোমাকে কোনো না কোনোভাবে হারিয়ে ফেলতে পারে, এই ভয়টা কিন্তু সে পায়, ঠিক আছে? তার মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু একটা স্ট্রেস কিন্তু কাজ করে, ঠিক আছে? আর কি আর কি আর কি চলছে তার সাবকনসিয়াস মাইন্ডে? নট ইন দ্য কনসিয়াস মাইন্ড বাট ইন হিজ অর হার সাবকনসিয়াস মাইন্ড, হোয়াট ইজ গোয়িং নাও এক্স্যাক্টলি? দেখি চলো। চ্যারিয়ট, সে কনফ্লিক্ট করছে, সে যে কোনো মুহূর্তে তোমার কাছে জানতে চায় যে তুমি আমার সাথে এটা কেন করলে, ঠিক আছে? বা সে হন্যে হয়ে তোমার পেছনে দৌড়াচ্ছে, ছুটছে বা ছুটতে চায় যে সিচুয়েশনটাকে সমাধান করার জন্য, ঠিক আছে? মনের মধ্যে মানে চলছে যে এক ছুটে তোমার কাছে চলে আসবো, বাট কোনো না কোনো বাউন্ডারিজ রয়েছে, তোমাকে হারানোর ভয় রয়েছে। যে বা যাদের জন্য আজকে তোমার এই পরিস্থিতি, তাদের সাথে লড়াই ঝগড়া করার মতনও কিন্তু মনোভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? যে তোমার জন্য আমার সম্পর্কটা নষ্ট হয়েছে, বা সে এখন বোঝার চেষ্টা করছে আস্তে আস্তে, ঠিক আছে? আর কি চলছে সাবকনসিয়াস মাইন্ডের? স্ট্রেংথ, সে আস্তে আস্তে নিজের মনের জোরকে বাড়াতে চাইছে, আস্তে আস্তে ভীষণ পরিমাণে উইকনেস তার মধ্যে চলে আসছে, ঠিক আছে? তুমি হচ্ছে তার গিয়ে আসল উইকনেস, সে কিন্তু এটা স্বীকার করে না, প্রকাশ করে না, বাট সে জানে যে তুমি তার আসল উইকনেস। তুমি যদি না থাকো সে কিন্তু কিচ্ছু নেই, তার মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে? আর কি আর কি আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি। সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে দেখবো, সাবকনসিয়াস মাইন্ডে। ঈশ্বর প্লিজ বলো সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে। দ্য এমপ্রেস, সে তোমাকে নিয়ে একটা গোটা পৃথিবী শুরু করতে চায়, সে তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়। যারা যারা ফিমেলরা রয়েছে তারা মানে তারা হয় না যে ডে ড্রিমিং করছো এখন, ঠিক আছে? বা ডে ড্রিমিং করছো তোমার পার্টনার তোমাকে নিয়ে, এবং মানে একটা সুখ শান্তিময় গোটা পৃথিবী বা আলাদা করে একটা নিজেদের মতন একটা গোটা পৃথিবী তৈরি করতে এখন সে চাইছে, বাট কোথাও না কোথাও তার কিছু বাউন্ডারিজ রয়েছে, তাকে কেউ আটকাচ্ছে, ঠিক আছে? আর কি চলছে সাবকনসিয়াস মাইন্ডে, আর কি ভাবনা চিন্তা চলছে? কুইন অফ পেন্টাকেলস, সে মনে করে যে শুধুমাত্র হয়তো একটা স্টেবিলিটি ইস্যু রয়েছে তোমাদের মধ্যে, বা টাকা পয়সার জন্য যদি তোমাদের মধ্যে যদি কোনো রকমের কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে সেটাকে আস্তে আস্তে সে রিকভারি করবে, এবং সে প্ল্যান করছে আস্তে আস্তে, ঠিক আছে? আর কি আর কি সাবকনসিয়াস মাইন্ডে আর কি চলছে দেখি। সাবকনসিয়াস মাইন্ডে কিং অফ শোর্ডস, এখানে তার সাবকনসিয়াস মাইন্ডে তার যেটাই চলছে না কেন, বাট যখনই সে রিয়েলিটিতে আসছে না, কিছু কিছু তার আশপাশের মানুষ এমন রয়েছে যে তাকে ভীষণ বিরক্ত করছে, ঠিক আছে? তার মাথাটাকে খারাপ করে দিচ্ছে, আজে বাজে কিছু কথা বলে তার মাথাটাকে ভীষণ পরিমাণে খারাপ করছে, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সাবকনসিয়াস মাইন্ডে আর কি চলছে দেখি। নাইট অফ শোর্স, সে এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে? সে সত্যিটার সামনাসামনি হতে চাইছে না, হতে পারছে না, সে পালাচ্ছে, ঠিক আছে? সিচুয়েশনটা থেকে ফেস করার থেকে তার এখন মনে হচ্ছে এই সমস্যা থেকে পালিয়ে বেড়ানো বেটার, ঠিক আছে? তার কাছে সহজ, সে কোনোভাবেই সত্যিটাকে ফেস করতে চাইছে না বা ফেস করতে পারছে না। সে জানে যে তোমার সামনাসামনি আসলে পরে তুমি তাকে হাজারটা প্রশ্ন করবে যে কেন তুমি আমার সাথে এরকম করলে। সো সে তোমার সামনে আসতে লজ্জাও পাচ্ছে কোথাও না কোথাও, ঠিক আছে? আর কি চলছে সাবকনসিয়াস মাইন্ডে? দ্য হাইরোফেন্ট, ঠিক আছে? যে তো সে চাইছে যে একটা এমন কিছু একটা সোর্স বা মাধ্যম সে খুঁজে পাক, যেই মাধ্যমটা তোমাদের জীবনের আবার উন্নতিকে, আবার হাসি খুশিকে তোমাদের লাইফে আবার ফেরত নিয়ে আসবে, ঠিক আছে? কোনো একটা মাধ্যম সে খুঁজছে, খোঁজার চেষ্টা করছে, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে, আর কি চলছে? লাভার্স, ও ওয়াও ওয়াও ওয়াও, এর থেকে আর বেশি কিছু বলার দরকার পড়ে না। লাভার্স,
তোমরা টুইন ফ্লেম এনার্জিতে রয়েছো, সে তোমাকে ম্যানিফেস্ট করছে, সে তোমাকে বললাম না গোটা পৃথিবী মনে করো প্রচণ্ড ভালোবাসে, মানে সাবকনসিয়াস মাইন্ডে তার এই চিন্তাটাই চলে। কনসাস মাইন্ডে যেটা বললাম যে কনসাস মাইন্ডে কী ভাবনা চিন্তা করছি ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। কনসাস মাইন্ডে অর্থাৎ আমরা সচেতনভাবে চিন্তা ভাবনা করছি, বাট তুমি ইনার সাইডে যেটা চিন্তা ভাবনা করছো অর্থাৎ ঘুরছো ফিরছো, তোমার মনের মধ্যে আসতে বাধ্য হচ্ছে, সেটা হচ্ছে তুমি হচ্ছে তার জীবন, তার লাভার্স, তার সোলমেট। সে মনে করে তুমি তার সোলমেট, সামনাসামনি না স্বীকার করলে পরেও মনের মধ্যে সে কোথাও না কোথাও মনে করে, মনের মধ্যে চলে যে তুমি ছাড়া তার জীবনটা অন্ধকার। ওয়াও, নাইট অফ ওয়ান্ডস। এবারে আস্তে আস্তে সে মনে করছে যে আস্তে আস্তে আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে খুশি করতে হবে, কোনো না কোনোভাবে তোমাকে ইমপ্রেস করতে হবে, ঠিক আছে। আর 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 কি চলছে, আর দুটো মেসেজ দেখবো, একটা নর্মাল মেসেজ, একটা মেজর মেসেজ কি রয়েছে বা মেজর কি চলছে, মেজরলি কি চলছে সাবকনসিয়াস মাইন্ডে দেখবো। একটা এমনি মেসেজ দেখবো, একটা মেজরলি কি চলছে সেই মেসেজ দেখবো। এমনি মেসেজ, জাজমেন্ট, কোনো না কোনোভাবে সে তোমাকে একে অপরকে জাজ করছো এটা দেখা যাচ্ছে, এবং কোথাও না কোথাও সে ঈশ্বরের কাছেও একটা জাজমেন্ট চাইছে যে আমাকে ন্যায় দাও। ঈশ্বরের কাছে, স্বয়ং ঈশ্বরের কাছে সে এখন সারেন্ডার করছে, আমাকে প্লিজ জাস্টিস দাও, আমাকে জাজ করো প্লিজ, আমাকে আমার প্রাপ্যটা আমাকে দাও, আমি আর পেরে উঠছি না। এবারে সে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিচ্ছে যে আমার সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যা যা কিছু করার আমি সারেন্ডার করে দিলাম, আমি অন্যায় করেছি বা যাই হোক না কেন, সে জানে যে সে বুঝতে পারছে সে ইয়ে করছে, সে অনেক শাস্তি পাচ্ছে। তো এই মুহূর্তে সে ঈশ্বরের কাছে আস্তে আস্তে সারেন্ডার করছে, এবং ম্যাজিশিয়ান, সে একটা ম্যাজিকের অপেক্ষা করছে। ওয়াও, সে একটা ম্যাজিকের অপেক্ষা করছে যে কবে তুমি তার সাথে কন্ট্যাক্ট করবে, কবে তোমাদের সাথে আবার সমস্ত কিছু ঠিকঠাক হবে। সে কোথাও না কোথাও হয়তো স্পেল কাস্টিংয়ের সাহায্য নিতে পারে, বা কোনো না কোনোভাবে হয়তো কোনো স্পেলের হেল্প নিতে পারে, কোনো না কোনো ট্যারো রিডিংয়ের হেল্প নিতে পারে, ঠিক আছে। সে তোমাকে ম্যানিফেস্ট করছে, রীতিমতন ম্যানিফেস্ট করছে জাস্টিস, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, দ্য স্টার, একটা সুযোগ খুঁজছে, কোথাও না কোথাও তোমার সাথে সে কথা কমিউনিকেশনের জায়গা খুঁজছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো চলছে তার মানে অবচেতন মনে, ঠিক আছে। ওই যে কি বললাম যে সচেতন মনে কি চলছে ডাজেন্ট ম্যাটার, অবচেতন মনে কি চলছে, মানে যখন আমরা সারা পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, যখন নিজের সাথে কথা চলে, তখন কি চলছে সেটা হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। তো এবারে দেখবো যে কি বলতে চাইছে তোমার পার্টনার, যদি তোমার সাথে তার কখনো যদি কথা যদি হয়, সে তোমাকে কি বলবে বা সে তোমাকে কি বলতে চাইছে মন থেকে। হয় না যে আমরা কিছু কানেক্ট করতে চাই যে ঈশ্বর প্লিজ ওকে বোঝাও, সে ফেরত আসলে পরে আমি তাকে এই কথাগুলো বলবো, বা এই জিনিসগুলো সে তোমাকে এখন বলতে চাইছে, সামনে থাকলে হয়তো এই কথাগুলোই সে বলতো। চলো দেখবো যে কি বলতে চায়, বা টেলিপ্যাথেটিক্যালি কি বলছে তোমাকে। দেখি কি বলতে চাইছে, কি বলছে, কি বলতে চায় তোমায়। দেখি ফার্স্ট হার্ট টু হার্ট কনভারসেশন। ওয়াও, দেখো ফার্স্ট মেসেজেই একদম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে যা যা বলছে সেম মেসেজ, ঠিক আছে, যে হার্ট টু হার্ট কনভারসেশন, মন থেকে কথা বলতে চায়, ঠিক আছে, মনের কথাগুলো তোমাকে বলতে চায়, ঠিক আছে। তুমি যেরকম একটা সময় তোমার মনের কথা তার সাথে শেয়ার করেছিলে, সে শোনেনি, এখন সে তার নিজের মনের কথাগুলো বলতে চায়, মনের কথাকে এক্সপ্রেস করতে চায়, বাট তুমি শুনবে কি শুনবে না সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলতে চাই দেখি, আর কি বলতে চায় তোমার পার্টনার তোমাকে। লেট গো অফ কন্ট্রোল ইস্যু, ঠিক আছে, অ্যালাউ দিস সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচুরালি, ঠিক আছে। এখানে বলছে যে এই যে দুজনকে কন্ট্রোল করা, যে দুজনকে ধরে রেখেছি, কথা বলতে পারছি না, কেউ কারোর সাথে কথা হচ্ছে না, এবারে এগুলোকে যেতে দেওয়া যাক, এবারে সিচুয়েশনটাকে আস্তে আস্তে ঠিকঠাক করে নেওয়ার ব্যবস্থা করা যাক, ঠিক আছে। ঠিকঠাক করে নিলেই তো হয়, ঠিক আছে। আর কি আর কি আর কি আর কি বলতে চাইছে, ওয়েডিং, কমিটমেন্ট দিতে চাইছে, বিয়ে করতে চাইছে, কমিটমেন্ট দিতে চাইছে। আর কি আর কি আর কি আর কি আর কি বলতে চাইছে দেখি। সেপারেশন,
টাইম অ্যাপার্ট ফ্রম ইয়োর পার্টনার ইজ অন দ্য হরিজেন, ঠিক আছে, সে তোমার থেকে অনেক দূরে আছে, এবারে একটুকুনি সেপারেশনটাকে কমানো যাক, ঠিক আছে, এই দূরত্ব অনেক তো হলো, আর দূরত্ব ভালো লাগছে না, এবারে একটু দূরত্ব ঘুচিয়ে নিজেদের মধ্যে সমস্ত কিছু মিটমাট করে নেওয়া যাক। আর কি বলতে চাই দেখি। ফ্রি ইয়োর সেলফ, ঠিক আছে, ইট ইজ টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইয়োর লাইফ, ঠিক আছে, তোমাকে আমি আবার নিজের লাইফে ফেরত পেতে চাই, তোমাকে যে আমি যে এত কষ্ট দিয়েছি, ঠিক আছে, এবারে সব কষ্ট আমি ছেড়ে দিলাম, আর আমি তোমাকে কোনো কষ্ট দেব না, ঠিক আছে, তুমি এবারে নিজে থেকে আমার লাইফে ফেরত আসো। আর 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 কি বলতে চায়, আর কি বলতে চায়, আর কি বলতে চাইছে তোমার পার্টনার তোমাকে, আর কি বলতে চাইছে তোমার পার্টনার তোমাকে দেখি, আর কি বলতে চাইছে তোমার পার্টনার তোমাকে। অ্যাট্রাকশন, তুমি তাকে কোনো না কোনোভাবে অ্যাট্রাক্ট করছো, সে তোমাকে কোনো না কোনোভাবে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাইছে। ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দ্য মুমেন্ট ফুললি, ঠিক আছে, সে তোমাকে কোথাও না কোথাও সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে, ঠিক আছে, তুমি তাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করো, সে তোমার থেকে কোনোভাবেই দূরে থাকতে চাইছে না, পারছে না, তাহলে কেন দূরে আছে। ফ্লার্ট, ঠিক আছে, সে তোমার সাথে আবার যে আগের মতন যে মানে খুনসুটি করা সেগুলো সে আবার করতে চাইছে। লেট ইউর ফ্রেন্ডশিপ হেল্প ইউ, আস্ক ইউর অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার, ঠিক আছে, তোমার কিছু বন্ধু বান্ধবদের থেকে হয়তো সে হেল্প চাইতে পারে বা নিজের কিছু কমিউনিকেট করতে চাইছে বা চাইবে যে আমাদের সম্পর্কটা ঠিক করতে প্লিজ হেল্প করো, এরকম একটা পসিবিলিটিস দেখা যাচ্ছে, ঠিক আছে। আর কি আর কি আর কি আর কি বলতে চাইছে দেখি। বলতে চাইছে এই যে সম্পর্কের যে পিছু যে টান, ঠিক আছে, বা পাস্টে যা ঘটে গেছে, এই যে সম্পর্কের যে ক্ষতিগুলো যে হয়েছে, ঠিক আছে, এই যে আনরিকোয়ার্ড যে বার্ডেন্সগুলো যে চলছে সম্পর্কের মধ্যে, ঠিক আছে, এবারে এগুলোকে শেষ করা যাক, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলতে চাইছে, আর কি বলতে চাইছে তোমাকে তোমার পার্টনার মনে মনে, আর কি বলছে, বা তোমার সামনে থাকলে আর কি বলতো। worth waiting for, divine timing is at work at you work in your love life, ঠিক আছে, বলছে যে ঈশ্বর এবারে আস্তে আস্তে সবটা ঠিক করে দেবে, ঠিক আছে, আমিও ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছি, ঈশ্বর এবারে তোমার এবং আমার দুজনেরই মনের কথা শুনবে, আমি ঈশ্বরের ওপরে আশা রাখছি, ভরসা রাখছি, আমি ভরসা করি যে ঈশ্বর সবটা ঠিক করে দেবে, ঠিক আছে। আর মেজরলি আর কি বলতে চাইছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে আর কি চলছে, বা সে তোমাকে মন থেকে আর কি বলছে, হয়তো কথা হচ্ছে না, বার্তা হচ্ছে না, বাট মনের মধ্যে কিছু তো চলে রে বাবা, যেটা তোমাকে বলতে চায়। আর কি বলতে চাইছে মনে মনে দেখি মেজারলি। এঙ্গেজমেন্ট, ইয়োর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু এ হায়ার লেভেল অফ কমিটমেন্ট, ও কমিটমেন্ট তোমাকে দিতে চায় এবং কমিটমেন্ট তোমাকে দেবেও, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝে গেছো যে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, ঠিক আছে, তার মনের মধ্যে কি চলছে। দেখো সব সময় তো আর সবার জীবন তো আর এক লেভেলে চলে না, ঠিক আছে, সম্পর্কে ওঠানামা আসে, জীবনে ওঠানামা অনেক আসে, পরিস্থিতিতে অনেক কিছু ওঠানামা আসে, ঠিক আছে, তো যেমনভাবে যখন যেমনভাবে ঈশ্বর চালাবে তখন সেরমভাবে চলতে হবে। সো সে যখন আসবে একটুকুনি ঠিকঠাকভাবে কমিউনিকেট করো, আস্তে ধীরে জিনিসটাকে সলিউশন করো। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, কি চলছে তার মনে তো বলেই দিলাম, ঠিক আছে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও, ঠিক আছে। তো চলো নতুন ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে। এনার্জিটাকে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে কানেক্ট করো, ক্লেম করো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করো। নমস্কার।